বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সম্মুখে, সেটা হচ্ছে প্যান্ট কাটিং, সালোয়ার কাটিং সুন্দর করে আপনাদেরকে শেখাবো, যেটা একুরেট ফিটিং প্যান্ট কাটিং হয়। তো বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুগণ দেখেন, এখানে মাপ হচ্ছে তিনটি: লম্বা 40 ইঞ্চি, হাই 14 ইঞ্চি, মহড়া 12 ইঞ্চি। এই তিনটি মাপ নিতে হবে এই সালোয়ারটা কাটিং করতে গেলে। তো এখন দেখেন কাপড়ের যে বাসটা, থান বাস করতে হবে। এখানে 2 গজ 6 গিরা কাপড় আছে। এই 6 গিরা কাপড় দিয়ে প্যান্ট কাটিং শিখাবো আপনাদেরকে বন্ধুগণ। তো দেখেন, এই বাসটা এইভাবে দিতে হবে, উল্টো করে বাস দিতে হবে। এক সিরিয়ালে কাপড়, এক পানা থেকে কাপড় আসবে, কাটিং আসবে। দেখেন বন্ধুগণ, এটা সোজা করে নিতে হবে। তারপরে সেলাইয়ের কাপড় নিতে হবে বন্ধুগণ। 40 ইঞ্চি লম্বা দাগ দিতে হবে। 40 ইঞ্চি নিতে হবে লম্বাটা। এই দেখেন, এই হচ্ছে আমাদের এখানে 40 ইঞ্চি, সোজা 40-এ দাগ দিতে হবে। তারপরে সেলাইয়ের জন্য কাপড় বেশি নিতে হবে বন্ধুগণ। এখন আমরা যে বাসটা দিব, এই বাস অনুযায়ী আপনাদের কাপড় কাটিং শেখাবো। দেখেন বন্ধুগণ, এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে হাইটা নিব আমরা 14 ইঞ্চি, মাপের মধ্যে দেওয়া আছে হাই হচ্ছে 14 ইঞ্চি। রাবার ঘরের কাপড় বাদ দিয়ে হাই নিতে হবে 14 ইঞ্চি। হাইয়ের মধ্যে একটা দাগ দিলাম বন্ধুগণ। দেখেন, হাইয়ের মধ্যে একটা আকার দিলাম। তারপরে এখানে হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে শেপ দিতে হবে। এখানে 3 ইঞ্চি কাপড়, 3 ইঞ্চি আকার দিতে হবে। দেখেন, এই 6 6 12 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে। কোমরটা বন্ধুগণ, কোমরটা নিব 4 11 ইঞ্চি, 44 ইঞ্চি নিতে হবে। কোমরের সোজা আকার দিতে হবে বন্ধুগণ। এই দেখেন, কোমরের সোজা আকার। এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে বন্ধুগণ, শেপ দেওয়ার জন্য। এই দেখেন বন্ধুগণ, এই আমাদের সামন পাট, পিছন পাট আলাদা কাটিং করতে হবে। এটা হচ্ছে সামন পাট আমাদের কাটিং হয়ে গেছে। পিছন পাট কোনদিক সব দিক দিয়ে বেশি আসবে। এখন কাটিং দেখেন বন্ধুগণ। বন্ধুগণ দেখেন, সুন্দর করে এরকম উপরে ফালতে হবে। ফালার পরে এটা কাটিং করে সোজা করে নিতে হবে। তারপর বন্ধুগণ এটা কেটে দিতে হবে।
এখন দেখেন বন্ধুগণ, এখান থেকে এটা বেশি নিতে হবে। সামন পার্ট থেকে পিছন পার্টের হাইডা সবসময় 2 ইঞ্চি বেশি নেবেন। আর এই মাঠ সেন্টারে এখানে 1.5 ইঞ্চি বেশি নেবেন। আর এই লাস্ট মোহরাটা এখানে 1 ইঞ্চি বেশি নেওয়া লাগবে। সুতরাং এটা শেপ দিতে হবে। এই শেপ, ঠিক আছে, এটা সরিয়ে নিতে হবে। এটা সরিয়ে নিয়ে এটা আকার দিতে হবে। এই দেখেন, এখন এই বরাবরে কেটে দিতে হবে বন্ধুগণ। এই হচ্ছে বন্ধুগণ প্যান কাটিং, অরিজিনাল প্যান কাটিং সালোয়ার। তো সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে।